नमस्कार बंधुरा आपनारा देखছেন শ্যামলী রান্নাঘর। तो এখানে দেখুন বন্ধুরা আমি 3 কিলো আম নিয়েছি। তো আজকের আমি আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। তো যা খেতে সবারই ভালো লাগবে, ছোট বড় সবাই খুশিতে মন ভরে খাবে। তো আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখন একটা পরিষ্কার কাপড় নিয়েছি, নিয়ে আমি গায়ের জলগুলো খুব ভালো করে মুছে নেব, যাতে আমের গায়ে একটু জল না থাকে। তো বন্ধুরা আমি আমগুলো নুন আর হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। তো কিছুটা আমি এরকম লম্বা পিস করেছি আর কিছুটা এরকম গোল করে কেটে নিয়েছি। তো আপনারা যে কোনো একরকমভাবে কাটতে পারেন বা আরও ছোট এখান থেকে আরও একটা পিস করে ছোট করেও কাটতে পারেন। এবারে যার যেমন পছন্দ সেই অনুসারে কেটে নিতে পারেন। তো আমি নুন আর হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। তো আপনাদের দেখানো হয়নি তাই আমি বলে দিলাম। তো এখন সকাল 10টা বাজে, আমি সারা দিনের জন্য রোদ্দুরে রেখে দেব। তো বন্ধুরা আম কাটার পরে একটুও জল লাগাবেন না, আর তো জল লাগালে আর আচারটা বেশি দিন ভালো থাকে না। তো বন্ধুরা আমগুলো এরকম সাদা হওয়া চাই। আর আমি তো আগে দেখানো হয়নি, তো একটা কেটে নিয়ে আবার দেখালাম। আমগুলো এরকম কাঁচা যেন থাকে, পাকা হয়ে গেলে ভালো হবে না। আর আমের এই মাঝখানের যে আঁটি থাকে, মানে দানা বীজগুলো থাকে, এই জায়গাটা যেন শক্ত হয়, তাহলে আচারটা দারুণ হবে। তো বন্ধুরা দেখুন আমি আমগুলো শুকিয়ে নিয়ে এসেছি। দেখুন একদম পুরোপুরি শুকাবে না, গায়ের যে নুন আর হলুদ মাখালে একটা জল জল ভাব আসে, সেই জল জল ভাবটা এখন আর নেই, শুকিয়ে গেছে। তো এবারে আমি আচারটা বানাবো। তো এরমভাবে বন্ধুরা একটু গায়ের যে জল জল ভাবটা থাকে, এরমভাবে একটু রোদে দিয়ে শুকিয়ে নিলে আচারটা দারুণ হবে আর অনেক দিন ধরে ভালোও থাকে। তো বন্ধুরা যাদের এরম রোদ্দুরে দেওয়ার হয়তো ব্যবস্থা নেই, হয়তো দিতে কোনো সমস্যার জন্যে রোদে দিতে পারে না, তাহলে এবারে 2 থেকে 3 ঘন্টার মতন পাখার হাওয়াতে রাখলে তাহলেও ঠিক এইভাবে শুকনো মতন হয়ে যাবে, সেভাবেও করে নিতে পারেন। তো বন্ধুরা আমি টক ঝাল মিষ্টি আচারের মধ্যে কি কি দেব, সেই উপকরণগুলো কি মশলা তো আপনাদের দেখাবো। 4 টেবিল চামচ আছে গোটা ধনে, গোটা মৌরি, আর আছে গোটা জিরে 4 টেবিল চামচ, আর এখানে আছে সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিলিয়ে আমার 1.5 চামচ নিয়েছি। তো সর্ষে বেশি দেব না, তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। এখানে আছে জোয়ান আছে 1 টেবিল চামচ, আর আছে এখানে শুকনো লঙ্কা কিছুটা আছে। তো চলুন বন্ধুরা আমি সব মশলাগুলো এবার ভেজে নেব। তো আমি গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি একের পর এক মশলাগুলো ভেজে নেব। তো এখানে ধনে দিয়ে দিলাম, গোটা ধনেগুলো। এবার দেব মৌরি, আর দিলাম গোটা জিরে। তো এই সব উপকরণগুলো আমি শুকনো কড়াতে একই সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখলাম, হাইতে দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে আচারটা ভালো হবে না। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো। তো যেহেতু টক ঝাল মিষ্টি, তো সেই কারণে আমি সব মশলা বেশ সমান সমানভাবে নিয়েছি। একটু ঝাল ঝাল হলেও ভালো লাগবে। আপনারা যদি ঝালটা খেতে পছন্দ না করেন তো ঝালটা একটু কমিয়ে দিলেও হবে। তো শুকনো কড়াতে নাড়াচাড়া করে হালকা করে ভাজতে হবে, খুব কড়া করেও ভাজা যাবে না, তাহলে মশলাটা কালো হয়ে যাবে। আর এখানে জোয়ানটা দিয়ে দিলাম। তো বন্ধুরা মশলাটা ফুটছে, দেখুন শুনতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে। তো ভাজা হয়ে গেছে, আমি আবার গ্যাসটা অফ করে দিলাম।
ওই গরম কড়াতে আমি এবার সর্ষেগুলো একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে বেশি সময় ভাজতে লাগবে না, তো জাস্ট সামান্য 5-6 সেকেন্ডের মতন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো সর্ষে বেশি সময় নাড়াচাড়া করলে সর্ষেটা তিতো হয়ে যাবে বন্ধুরা, খুব হালকা করে ভেজে নিতে হবে। তো সব মশলাগুলো আমি ঢেলে নিয়েছি, তো একটু ঠান্ডা করে নেব, নিয়ে আমি শিলবাটাতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। তো বন্ধুরা, শিলবাটাতে যদি আমরা এই মশলাগুলো বেটে নিই তো তাহলে আচারের টেস্ট বেশি ভালো হবে। তো মশলাটা বেটে নিয়ে এসেছি, দেখুন বন্ধুরা, একদম মিহি পেস্ট করবেন না, দেখে বুঝতে পারছেন একটু মানে দানা দানা ভাব আছে, মানে ছিবড়া টাইপের আছে। তো মশলাটা ঠিক এইভাবে পেস্ট করতে হবে, তাহলে আচারটা ভালো হবে। এইবারে ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আচারটা বানাতে হবে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে 2 শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা আমি কেটে দিলাম। আর দেবো 5 ফোড়ন, দেবো 1 টেবিল চামচ। দিয়ে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে 6-7 সেকেন্ডের মতন। দিয়ে দেবো এবারে আমি কেটে রাখা আম। দিয়ে আমটা আমি নাড়াচাড়া করবো এবারে। তো বন্ধুরা, আমি এখানে যতগুলো আম ছিল সবগুলো দিয়ে দিলাম। তো এখানে আমার 3 কিলো আম আছে। তো আচার একটু বেশি করে করছি, আমার সব আত্মীয়দের দিতে হয়। সবাই আমার হাতের আচার খেতে খুব পছন্দ করে, তাই আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন ততটাই সেইভাবে আম নিতে পারেন। মশলাও সেই অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে তাহলে। তো আম আমি কেটে নুন আর হলুদ মাখিয়ে রোদ্দুরে দিয়েছিলাম, সেই বুঝে আমি নুনটা এখানে দেব। তো এখানে আমি যতটা লাগে তারপরে 1.5 চামচ দিয়ে দিলাম। তো হলুদ এখানে আমার দেওয়া আছে, তো আমি এখন আর হলুদ দেব না। তো বন্ধুরা, এখানে আমি আখের গুড় নিয়েছি। তো এই যে নরম যে গুড়টা, এই গুড় নিয়েছি। দেখুন 2 প্যাকেট আছে। তো একটা করে প্যাকেটে আমার 500 করে আছে। তো আগে আমি একটা প্যাকেটে দেব। তো 500 তো হবে না, আরও লাগবে। তো আমি একটা প্যাকেটে ততক্ষণ দিয়ে কতটা লাগে আমি আপনাদের বলে দেব, সঙ্গে থাকুন। এবার আমি গুড়গুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই গুড় দিয়ে যদি আচারটা বানানো হয় তো বেশি ভালো টেস্ট হবে। তো আপনাদের হাতের পাশে যদি গুড় না থাকে তো চিনি দিতে পারেন, চিনি দিয়েও ভালো হবে, তবে গুড় দিয়ে বেশি ভালো হয়। তো আমার অনেক বন্ধুরা হয়তো জানে না এই আচারের মধ্যে একটু জলও দেওয়া যাবে না। তো আপনারা দেখলেন আমি আমগুলো কিভাবে মুছে নিয়েছিলাম, মোছার পরে কাটার পরে একটুও জল লাগাইনি। তো একটু জল দেবেন না, জল দিলে তাহলে বেশি দিন ভালো রাখতে পারবেন না। তো এবারে নেড়ে দেব। গুড়গুলো খুব ভালো করে গলে যাবে, গিয়ে সব আমগুলোর মধ্যে মিশে যাবে। তো একটা প্যাকেট দিয়েছি, একটা প্যাকেটে 500 ছিল, তো ওতে হবে না, আমি আরও মিষ্টি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি 1 কিলো গুড় সব দিয়ে দিয়েছি। তো সবটা লেগে যাবে, আমগুলো খুব টক আছে। তবে এরকম টক আম দিয়ে যদি আচার বানানো যায় বেশি ভালো হয়। তো গুড়গুলো গলে গেছে দেখুন বন্ধুরা। তো এরকম আমের সাথে খুব সুন্দর মিশে যাবে এবারে। তো এবার যতক্ষণ না শুকনো হচ্ছে আমি জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, গুড়গুলো সব গলে গেছে, কত সুন্দর। তো বন্ধুরা, অনেকটা গুড়গুলো ফুটে ফুটে কমে এসছে। তো এবারে আমি দিয়ে দেবো এখানে 4 টেবিল চামচ ভিনিগার দিলাম। তো এই ভিনিগারটা দিলে তবে 1 বছর সংগ্রহ করে রাখতে পারবেন, তবেই ভালো থাকবে। তো ভিনিগারটা দিয়ে বন্ধুরা সঙ্গে সঙ্গে নাড়তে হবে।
তো নেড়ে দিলে সব জায়গার সঙ্গে সঙ্গে মিশে যাবে। তো আমি যতগুলো মশলা পেস্ট করেছিলাম সবগুলো দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে দেব, মশলাগুলো সব জায়গায় মিশে যাবে, প্রত্যেকটা আমের টুকরোগুলোর মধ্যে লেগে যাবে মশলাগুলো। মশলাটা দেওয়ার পরে বন্ধুরা দারুণ একটা সেন্ট উঠছে। তো বন্ধুরা আচারটা আমার একদমই তৈরি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো ঠান্ডা হোক, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হবে। তো গুড় দেওয়ার কারণে বন্ধুরা কালারটা ঠিক এরকম হয়েছে। চিনি দিলে কালারটা আবার একটু সাদা হয়ে থাকে। তো গুড় দিয়ে বেশি ভালো হয় আচার বন্ধুরা, আমি আবারও বললাম। এই দেখুন বন্ধুরা আচারের কালার এসছে, দেখুন, দেখেই লোভ লেগে যাচ্ছে। তো আমার তো আর তর সইছে না। তো বন্ধুরা এই গরম অবস্থায় আপনারা ঢাকা দেবেন না, পুরোপুরি ঠান্ডা হবে তবে ঢাকা দিতে হবে। আর গরম অবস্থায় যদি ঢাকা দেওয়া যায় তাহলে ওই গরম ভাপটা পড়বে, জল ভাপটা তো জলই হয়, তো তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো যতক্ষণ না ঠান্ডা হবে আপনারা চাপা দেবেন না। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো এই দেখুন বন্ধুরা কালারটা দেখুন দারুণ হয়েছে। তো খুব সুন্দর আচারের গন্ধ ঘর মমো করছে। তো এরকম আচার বন্ধুরা টক ঝাল মিষ্টি সবাই কম বেশি পছন্দ করে। তো আমি গুড় দিয়ে বানিয়েছি বলে বন্ধুরা হয়তো একটু এরকম কালো টাইপের হয়েছে। তো রূপ থাকলে তার গুণ থাকে না, এটা তো পুরনো কথা, আমার সকল বন্ধুরা জানে। তো বন্ধুরা আমি কিছুটা গোল গোল করে কেটেছিলাম, পুরো মাছের পিচের মতন দেখতে লাগছে। তো বন্ধুরা আমার এই যে আচারটা ভিডিওর মধ্যে যতটা কালো দেখাচ্ছে অতটা কালো কিন্তু হয়নি। তো ক্যামেরার মধ্যে পরিষ্কার আসছে না, হয়তো একটু কালো ভাবটা বেশি আসছে। তো বন্ধুরা কাঁচের বয়ানে করে রাখতে হবে। তো সেই কাঁচের বয়ানটা একটুও যেন জল না থাকে, খুব ভালো করে মুছে শুকনো করে রাখতে হবে। তাহলে 1 বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারবে, যখন মন চাইবে বার করে খেতে পারবেন। অনেক সময় আমাদের শরীর ভালো না থাকলে সর্দি কাশি, মুখে খেতে কিছুই ভালো লাগে না। তো এরকম যদি গরম ভাতের সঙ্গে একটু আচার দিয়ে ভাত খাওয়া যায় তখন কিছু ভাত বা অনেকটাই ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা এই কাঁচা আমের আচারের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান যখনই দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।